আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার জন্যে, আমাদের জীবনকে পরিশীলিত করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অপার নেয়ামত। এ মাসে আমরা আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি। এ মাসে আমরা নতুন করে আমাদের জীবনকে সাজাতে পারি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত এ নেয়ামতকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি, তাহলে আমরা পাবো রাইয়ান, আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার। পবিত্র মাহে রমাদানের কী ফজিলত রয়েছে, কী পুরস্কার রয়েছে, এ সম্পর্কে আজ আলোচনা শুনবো। আলোচনা করবার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন একজন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির স্যার। অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। পবিত্র মাহে রমাদান আল্লাহর অশেষ রহমতে আমাদের মাঝে চলে এসেছে। আমরা পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়ে আমরা আজ সিঞ্চন করছি, আমরা অবগাহন করছি। পবিত্র মাহে রমাদান কিভাবে আমাদেরকে নিজেদের জীবন পরিবর্তন করতে উৎসাহিত করে, কি ফজিলত রয়েছে এবং কি গুরুত্বই বা রয়েছে এর? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমাদান। আজকে পহেলা রমাদান। দীর্ঘ এক বছর প্রতীক্ষায় থাকার পর আমরা এই মাহে রমাদান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে অনেক রকমের উপঢৌকন দিয়ে সাজিয়েছেন এবং একটি শ্রেষ্ঠতম মাস হিসেবে এটাকে অভিহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি বলি, নবী বলেছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান। তোমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মাসগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠতম মাস উপহার দিয়েছেন, সেটা হলো রমজান মাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই মাহে রমাদান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতীক্ষায় থাকতেন এবং রজব মাস থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এবং এটা হলো তার হায়াতে বারাকা দান করার জন্য। দ্যাট মিনস এটা যদি আল্লাহ তাআলা রমজান তাকে পেয়ে দেন বা তার যদি নসিব হয়ে যায়, তাহলে মহাকল্যাণ তিনি লাভ করতে পারবেন। আপনাকে যদি বলি, একজন মানুষ সিয়াম পালন করছে কিন্তু অহরহ মিথ্যা বলছে, তাহলে তার এটা রোজা রাখা নয়, বরং খুদ পিপাসায় কাতর হওয়া ছাড়া কিচ্ছু না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলছেন যে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যুমা। অনেক রোজাদার আছেন যাদের রোজা কোনো ফায়দা দেয় না, বরং তারা ওই কী করেন, তৃষ্ণা নিবারণ করার জন্য যে কষ্টটা তার, সেই কষ্ট ভোগ করা ছাড়া কিছুই হচ্ছে না। দ্যাট মিনস সে রোজা রাখছে, অন্তরকে কষ্ট দিচ্ছে, খাড়া খাচ্ছে না, পান করছে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকি, অন্যের সাথে মিথ্যা বলা থেকে বিরত থাকি, মিথ্যা বেচাকেনা থেকে বিরত থাকি, মিথ্যা কসম থেকে বিরত থাকি, ফাহিশা কথা থেকে বিরত থাকি, চোখকে সংযত রাখি, হাতকে সংযত রাখি। সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমার সিয়ামটা প্রতিফলিত হয় বলে আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি হিসাবে অভিহিত করেছেন। এবং দ্বিতীয় যেটা, সেটা হলো আমরা এই মাহে রমাদানে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারি। সিরিজ আকারে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফের সুযোগ দিয়েছেন। সেখানে সিয়াম আছে, সেখানে কিয়াম আছে, সেখানে আছে লাইলাতুল কদর আছে, অনেক ইবাদত আছে, অনেক ইবাদত বন্দেগী আছে, যেগুলোর প্রত্যেকটার সাথে ক্ষমা জড়িত আছে। চমৎকার করে বলছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। কথা বলছি পবিত্র মাহে রমাদানের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল কাদির স্যার। খুব চমৎকার করে আপনি বলছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র মাহে রমাদানের যে গুরুত্ব রয়েছে, যে ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রমাদানের রোজাগুলো রেখেছেন, তিনি স্পেশালি কি কি ফজিলতের কথাগুলো বলেছিলেন? অনেকগুলো ফজিলতের কথা। যেমন যদি একটা কথা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই মাহে রমাদানে আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা এই মাহে রমাদানের সিয়াম পালনকারী মানুষের নির্বিঘ্নে ইবাদত করার জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছেন এবং
শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে তাকে মানুষকে যেন পাপ কাজে নিয়োজিত করতে না পারে একদম তাকে বন্দি করে রেখে দিয়েছেন। এবং একজন রোজাদারের জন্য যে স্পেশাল যেই বার্তাটা আছে সেটা হলো এই যে যে ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্যই শুধু একটা বিশেষ তোরণ তৈরি করবেন যেটার নাম হলো রায়্যান, এবং সেই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র জান্নাতি এই রোজাদার ব্যক্তি ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন সর্বশেষ ব্যক্তিটি প্রবেশ করবে দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তার মানে একজন স্পেশাল গেস্টকে সেলিব্রেশন করার জন্য যেই আয়োজন থাকে আল্লাহ তাআলা সেই আয়োজনের ব্যবস্থা করবেন এই রোজাদারের জন্য। আল্লাহ সেই সাথে যেটা করেছেন সেটা বলেছেন যে ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দুফিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য প্রত্যেকটি আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। ইল্লা সাওম বলছেন যে শুধু সিয়াম ব্যতীত। তাহলে সিয়ামের কি আছে? বলছেন সিয়াম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি তার পুরস্কার দেব। এই যে আমি পুরস্কার দেব, অনেক রিওয়ায়াতে এসেছেন ওয়া আনা উজজা বিহি, বলছেন যে আমি নিজেই তার পুরস্কার। দ্যাট মিনস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যেই ব্যক্তি সিয়াম পালন করবে ওই ব্যক্তি আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, এবং কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করার পর তার সবচেয়ে বড় যে প্রাপ্তিটা সেটা হলো মহান রবের দিদার লাভ করা। এবং এটা যে এত মূল্যবান যে তাকিয়ে থাকবে মহান রবের দিকে, পর্দা সরে যাবে, তাকিয়ে থাকবে 50,000 বছর পর্যন্ত তাকানোর পরও যখন আবার পর্দা লেগে যাবে চিৎকার দিয়ে বলবে হে রব তোমাকে আরও দেখতে চাই, অথচ ইতিমধ্যে 50,000 বছর পেরিয়ে গেছে। এই সৌভাগ্য অর্জন করবেন যারা সিয়াম পালন করবেন। আল্লাহু আকবার। সুতরাং একজন রোজাদারের মুখের গন্ধকে মেশকের চেয়ে সুগন্ধ বলে অভিহিত করেছে। চিন্তা করা যায় বিকালবেলা যখন মানুষের মুখ থেকে গন্ধটা আসে তখন একটা উৎকট গন্ধ আসে, কিন্তু এই রোজাদারের গন্ধটাকে আল্লাহর কাছে মিন রিহিল মিস্ক আতিয়াবু মিন রিহিল মিস্ক বলছেন মেশকের সুগন্ধর চেয়েও আরো উত্তম সুগন্ধ হিসেবে আল্লাহর কাছে অভিহিত। নিশ্চয়ই আপনি যেভাবে বলছেন আসলে রমাদানের যে গুরুত্ব এবং ফজিলত এটি বলে শেষ করা যাবে না। খুব চমৎকার করে বলেছেন, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক শুনছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয়ে রমাদান। প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।